ফরাসি সাম্রাজ্যের পতনের ব্যাপারে আজকের এই ভিডিও। চলুন শুরু করি। 1940-এর দশকে ফরাসি সাম্রাজ্য ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত বিশাল সাম্রাজ্য। কিন্তু 20 বছরের মধ্যে সব শেষ। কিভাবে? চলুন কারণগুলি জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স পরাজিত হয়। নাজি দখলের পর সরকার দুর্বল হয়ে পড়ে। ঔপনিবেশিক সৈন্যরা যুদ্ধে লড়ে, কিন্তু ফ্রান্সের ক্ষমতা ভেঙে পড়ে। যুদ্ধের পর ঋণবোঝায় চাপা উপনিবেশগুলো স্বাধীনতা চায়। ভিয়েতনামে হো চি মিনের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়। ইন্দোচীন যুদ্ধ 1946 থেকে 1954, প্রথম ইন্দোচীন যুদ্ধ। ফ্রান্সের সেনা পরাজিত হয়। 1954 সালে ডায়েন বিয়েন ফাইভ যুদ্ধে হার, জিনেভা চুক্তিতে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া স্বাধীন। এটি সাম্রাজ্যের প্রথম বড় ধাক্কা। আলজেরিয়ান যুদ্ধ 1954 থেকে 1962, আলজেরিয়ান যুদ্ধ সবচেয়ে ভয়াবহ। এফএলএনের গেরিলা যুদ্ধে লাখো মারা যায়। ফ্রান্সের অর্থনীতি ধ্বংস, দেশে অস্থিরতা। আন্তর্জাতিক চাপ, যুক্তরাষ্ট্রের সমর্থন স্বাধীনতার পক্ষে। আফ্রিকাও শেষ। 1960, আফ্রিকায় 17টি দেশ একসাথে স্বাধীন, সেনেগাল, আইভরি কোস্ট। ফ্রান্সের আর রক্ষা করার শক্তি নেই। 1962 সালে আলজেরিয়া স্বাধীনতা নিয়ে সাম্রাজ্যের অবসান। 1980-এর দশকে শেষ উপনিবেশগুলোও ছাড়তে হয়। ফরাসি সাম্রাজ্য শেখাল। যুদ্ধের পর জাতীয়তাবাদ ও অর্থনৈতিক চাপ কোনো শাসনকে টিকিয়ে রাখে না।